এরপরে সুম্মা হাফফাহা বিল মাকারিহি, আল্লাহর রাসূল বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে এরকম ভাবে একটা কাপড় দিয়ে ঢেকে রাখলেন, বিল মাকারিহি, অপছন্দনীয় জিনিস দ্বারা ঢেকে রাখলেন, যেগুলো মানুষ পছন্দ করে না এমন জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঢেকে রাখলেন। এরপরে আল্লাহ আবার জিবরাইলকে বললেন, ইয়া জিবরাইল ইযহাব ফানজুর ইলাইহা, জিবরাইল যাও যাও জান্নাতকে কোন জিনিস দ্বারা ঢেকে আসলাম একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন। সুম্মা জা, এরপরে যখন তিনি আল্লাহর দরবারে চলে আসলেন, আসার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আই রব্বি ওয়া ইজ্জাতিকা লাকাদ খাশিতু আল্লা ইয়াদখুলাহা আহাদুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি, আপনি জান্নাতকে এমন বস্তু দ্বারা ঢেকে রাখছেন, আমার মনে হয় গোটা দুনিয়ার একটা মানুষ ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলি নাউযুবিল্লাহি। বলে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস দ্বারা জান্নাতকে ঢেকে রাখছে? মুফাসসিরিনে কিরাম বলেন, সুম্মা হাফফাহা বিল মাকারিহি, মানুষ যে সমস্ত জিনিসগুলো পছন্দ করে না, কষ্টদায়ক বস্তু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ঢেকে রাখছে। দুনিয়াতে মানুষ যেগুলো পছন্দ করে না, যেগুলো চায় না, এগুলো জিনিস দ্বারা আল্লাহ তাআলা জান্নাতকে ঢেকে রাখছে। বলে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস দ্বারা জান্নাতকে ঢেকে রাখছে? বলে পিতামাতা হারানোর বেদনা দ্বারা আল্লাহ তাআলা জান্নাত ঢেকে রাখছে। জোরে বলি সুবহানাল্লাহ। পিতামাতা যখন ইন্তেকাল করে, বলেন সন্তানরা কষ্ট পায় কি পায় না? আরো জোরে বলেন হয় কি হয় না? বলে পিতামাতা যখন ইন্তেকাল করে সন্তানরা অনেক কষ্ট পায়, অনেক ব্যথা পায়। বলে পিতামাতা যখন ইন্তেকাল করে সন্তানরা যদি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর উপরে সবর ইখতিয়ার করতে পারে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ জোরে বলে। বলে আর কোন বস্তু দ্বারা আল্লাহ রব্বুল আলামিন জান্নাত ঢেকে রাখছে? বলে সন্তান হারানোর বেদনা দ্বারা আল্লাহ তাআলা জান্নাত ঢেকে রাখছে। যদি দুনিয়াতে কারো সন্তান মারা যায়, 5 বছর বয়স 10 বছর বয়স, বলেন দেখি বাবা মা সহ্য করতে পারে? বলে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। বলে সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ, এই সন্তান নেওয়ার মালিকও হলো আল্লাহ। আল্লাহ তাআলা সন্তান নিয়ে বান্দাদেরকে পরীক্ষা করে, বান্দারে আমি আল্লাহ তোমাকে সন্তান দান করেছিলাম, আমি আল্লাহ তোমার সন্তানকে নিয়ে গেলাম, দেখি তুমি কতটুকু ধৈর্য ধারণ করতে পারো। বলে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বীন ইসলামের আলো, দ্বীন ইসলামের আলো। মুসলমানদের আওয়াজ তো আরো উঁচা হওয়া উচিত ভাই, মুসলমানদের আওয়াজ আরো উঁচা হওয়া দরকার। কথা বললাম না যে আজকে মুসলমানদের আওয়াজ কম হওয়ার কারণে, মুসলমানদের আওয়াজ ক্ষীণ হওয়ার কারণে আজকে ইসকন নামক সন্ত্রাসী সংগঠনগুলো বাংলাদেশের মুসলমানের উপরে নির্যাতন শুরু করেছে। আমার দেশের মুসলমানকে তারা শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমানরা, আমরা যদি সিংহের জাতি, যদি সিংহের মতো গর্জন দিতে পারতাম, আমরা যদি সিংহের মতো যদি গর্জন দিতে পারতাম, বাংলাদেশে ইসকনের কোন সদস্য কোন মুসলমানের গায়ে হাত দিতে পারত না। কথা বলেন ঠিক কিনা? এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠনের উদ্দেশ্য হলো বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করা, বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, বাংলাদেশের মানুষকে বিভাজন করা, বাংলাদেশের মানুষদেরকে ইসলাম বিমুখ করা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। কত বাহিনী কতভাবে আমাদেরকে শেষ করার জন্য, বাংলাদেশকে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য কতভাবে মানুষরা ষড়যন্ত্র করতেছে। আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে কি হবে না ভাই বলেন? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
যারা আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে শহীদ করেছে, বাংলার জমিনে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, 5ই আগস্ট বাংলাদেশের স্বৈরাচার সরকার যখন বিদায় নিয়েছে, তারপর থেকে দেশের ভিতরে বিশৃঙ্খলা করার জন্য বিভিন্নভাবে পায়তারা করা হচ্ছে কি হচ্ছে না? বলেন, আরো জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? কখনো রিক্সা লীগের রূপ ধারণ করতেছে, কখনো আনসার লীগের রূপ ধারণ করতেছে, সর্বশেষ ইসকন লীগের রূপ ধারণ করে আসছে। কথা বলেন ঠিক কিনা? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নয়। আমরা বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কোন দেশকে গড়ার টাইম আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার মতো কাজ করুন, বাংলাদেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী কাজ করুন। প্রয়োজনে বাংলাদেশের 14 কোটি মুসলমান অস্ত্র হাতে নিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? কোন দেশকে গড়ার টাইম নাই, আরে ভারতকে গড়ার টাইম নাই, আমেরিকাকে গড়ার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যদি ভারতের সৈন্য বেশি হতে পারে, ভারতের অস্ত্র শস্ত্র বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশের 14 কোটি মুসলমান যদি অস্ত্র হাতে যদি ময়দানে নামে, আরে দিল্লির বুকে ইসলামের পতাকা উড়িয়েই ছাড়বে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা বলবো 5ই আগস্ট বাংলা মায়ের দামাল সন্তানরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। এই স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে, এই স্বাধীনতার বিরুদ্ধে যারা নস্যাৎ করার চেষ্টা করবে, এই স্বাধীনতাকে যারা নষ্ট করার চেষ্টা করবে, এই স্বাধীনতার উদ্দেশ্যকে যারা বানচাল করার চেষ্টা করবে, এদের পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শীতল হয়েছে, পাপে অন্তর কালা। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, আমরা সেই স্কুলের সদস্যদেরকে বলতে চাই যে হে স্কুলের সদস্যরা, শোনো, এটা তোমাদের খুনি মোদির গুজরাট নয়, এটা বাংলাদেশ। এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। এটা ভারত নয়, এটা বাংলাদেশ। বাংলাদেশের কোন মুসলমানের গায়ে হাত দিবা আর আমরা চুরি করে ঘরে বসে থাকবো, এটা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে অস্ত্র নিয়ে ময়দানে নামবো। এ মুসলমান ভাইরা,